একদা এক সময় কোনো এক গ্রামের প্রান্তে একজন সাধু বা মঙ্ক বাস করতেন। একদিন তিনি তার প্রার্থনাকালে একজন অপরিচিত ব্যক্তিকে তার দিকে এগিয়ে আসতে দেখলেন। তিনি পূর্বে কখনো এই ব্যক্তিকে তার আশেপাশে দেখতে পাননি। তাই তিনি আশ্চর্য হলেন যে কে এই অপরিচিত ব্যক্তি। ব্যক্তি যখন তার সামনে এলো তখন সে তাকে জিজ্ঞাসা করল যে, মহোদয়, এই যে গ্রাম, এই গ্রামের মানুষজনরা কেমন? আমি এক অন্য গ্রাম থেকে আসছি, তাই এই গ্রামের মানুষদের প্রকৃতি সম্বন্ধে আমি অবগত হতে চাই। সেই মঙ্ক বা সাধু তার দিকে তাকিয়ে হাসলেন এবং তাকে প্রশ্ন করলেন যে, হে ব্যক্তি, তুমি যেখান থেকেই আসছো, যে গ্রাম বা শহর থেকেই আসছো, সেই গ্রামের মানুষজন কেমন? তখন সেই অপরিচিত ব্যক্তি বললেন যে, আমি যে গ্রাম থেকে আসছি সেই গ্রামের লোকেরা খুবই নিষ্ঠুর, তারা স্বার্থপর, তারা একে অপরের ভালো চায় না, তারা সর্বদাই কলহে ব্যস্ত থাকে। তখন সেই সাধু তাকে বললেন যে, এই যে গ্রাম দেখছো, এই গ্রামের লোকরাও কিন্তু এরকমই, তারা সর্বদাই কলহে লিপ্ত থাকে, তারা স্বার্থপর, একে অপরের ভালো দেখে না, তারা হিংসায় একে অপরের সঙ্গে তারা দিনরাত ঝগড়াঝাটি করে। তখন সেই ব্যক্তি সেই স্থানে আর না দাঁড়িয়ে সেখান থেকে প্রস্থান করলেন। এরপর বেশ কিছুদিন কেটে গেছে। একদিন সেই সাধু সেই নির্জন স্থানে বসে প্রতিদিনকার মতন প্রার্থনা সারছেন। সেই সময় হঠাৎ তিনি দেখলেন আরও একজন অপরিচিত ব্যক্তি, এবং সেই অপরিচিত ব্যক্তি তার কাছে এসে দাঁড়ালেন এবং জিজ্ঞাসা করলেন, হে মহোদয়, এই যে গ্রাম, এই গ্রামের লোকজন কীরূপ? আমি আপনার কাছ থেকে অবগত হতে চাই এই গ্রামের লোকজনদের প্রকৃতি সম্বন্ধে। তখন সেই সাধু স্মিত হেসে বললেন, তুমি যে গ্রাম থেকে আসছো সেই গ্রামের লোকজনের প্রকৃতি কেমন, তারা কেমন? তখন সেই ব্যক্তি বললেন যে, আমি যে গ্রাম থেকে আসছি সেই গ্রামের লোকেরা খুবই সদয় ব্যক্তি, তারা খুবই ভালো, তারা একে অপরের সঙ্গে হিংসা করে না, সবাই সকলের মঙ্গল কামনা করে এবং সকলের উপকারে এগিয়ে আসে, সেখানে বিন্দুমাত্র ঝগড়াঝাটি নেই। তখন সেই সাধু তার দিকে তাকিয়ে বললেন, এই গ্রামটিও এরকমই, এখানে কোনো মানুষেরা ঝগড়াঝাটি করে না, তারা সদা সর্বদা হাসি আনন্দে দিন বাহিত করে, তাদের মধ্যে কোনো হিংসা নেই, কোনো স্বার্থপরতা নেই। তখন সেই ব্যক্তি হেসে সেই গ্রামের দিকে এগিয়ে গেলেন। বন্ধুরা, আমাদের জীবনও ঠিক এই রকমই। আমাদের জীবনে আমরা যেভাবে জিনিসটাকে দেখি ঠিক সেটারই প্রতিফলন হয়ে থাকে। আমরা যদি ভালো দেখি তাহলে সবই ভালো হয়, এবং আমরা যে দিকটার মন্দ দেখি সেটা সবসময় মন্দ হয়। সুতরাং আমাদের উচিত সবসময় সব জিনিসের পজিটিভ যে দিকটি সেই দিকে অবলোকন করা, এবং পজিটিভ দিক দেখলে পরে আমরা জীবনে পজিটিভ জিনিসগুলি প্রতিফলন পেয়ে থাকব। হয়তো কিছু নেগেটিভিটি সামান্য থাকতেও পারে, কিন্তু তাকে সম্পূর্ণ উপেক্ষা করে আমাদের যেগুলি ভালো এবং সদ্গুণ সেগুলোকেই গ্রহণ করা উচিত।